দর্শক, এই মুহূর্তে কিন্তু সচিবালয় উত্তপ্ত অবস্থা। আনসার সদস্যদের সাথে সাধারণ শিক্ষার্থীদের কিন্তু গোলাগুলি অবস্থা, থমথমে পরিবেশ। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে আনসার সদস্যরা তারা কিন্তু আসলে সচিবালয় ঘেরাও করে রেখেছিলেন। ঘেরাওয়ের যে একটা উদ্দেশ্যে তারা কিন্তু আসলে সচিবালয়ের সামনে এসেছিলেন। দেখতে পারেন সচিবালয়ের কর্মকর্তারা তারাও কিন্তু তাদের স্বাগত জানাচ্ছেন সচিবালয় থেকে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সচিবালয়দেরকে কিন্তু আসলে তারা আসলে এই যে সচিবালয়ের নেতা কর্মী কর্মচারীরা তারা কিন্তু আসলে তাদেরকে সাধুবাদ জানাচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা। ইতিমধ্যে আমরা যতটুকু জানি যে সাধারণ শিক্ষার্থীদের সাথে যখন আসলে এই মাঝরাতে গভীর রাতে কিন্তু সাধারণ যে এই যে সচিবালয় ঘেরাও করে রেখেছিল, গোলাগুলি যখন শুরু হয় তখন কিন্তু আসলে সচিবালয়ের সদস্যদের সচিবালয়ের কর্মকর্তাদেরকে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা উদ্ধার করে তারা কিন্তু আসলে দেখতে পাচ্ছেন যে হই হই রই রই সেই দেখতে পাচ্ছেন পুরো থমথমে অবস্থায় এখানে কিন্তু সেনাবাহিনী আছে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি সচিবালয়ের যে কর্মচারী তারা কিন্তু এভাবেই যাচ্ছেন। তারা কিন্তু আসলে সেনাবাহিনী থাকার পরেও কিন্তু আনসার সদস্যরা তারা কিভাবে আসলে এই সাহসটা পাইল আসলে এটা আসলে দেখাবো আপনাদেরকে। উত্তপ্ত পরিবেশ, গোলাগুলি, ধাওয়া পাল্টা দেওয়া শুরু হয়েছে। এখানে কিন্তু আনসার সদস্যদের যে দাবি সেই দাবি নিয়ে কিন্তু আসলে সচিবালয় ঘেরাও করেছে। আপনারা জানেন বেশ কিছুদিন আগে হলেও কিন্তু তারা এই ধরনের যে পরিকল্পনা প্ল্যান তারা একবার কিন্তু হাইকোর্টের সামনে কিন্তু বসেছিলেন। দেশে উত্তপ্ত অবস্থা, সেই অবস্থার মধ্যে আবার বন্যা, সেই বন্যা কিন্তু সাধারণ মানুষকে কিন্তু আসলে একবার নিঃস্ব করে দিয়েছেন। সেই বন্যায় কিন্তু উত্তপ্ত পরিবেশ আমরা যতটুকু জানি। দেখতে পাচ্ছেন, আমরা যদি একটু জানি যে আসলে দেখতে পাচ্ছেন সচিবালয়ের সামনে কিন্তু একের পর এক এইভাবে আসলে কর্মচারীরা কিন্তু যাচ্ছেন। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি কোনো ভয় নেই, রাজপথ ছাড়েনি সচিবালয়ের যে কর্মকর্তা তারা কিন্তু আসলে নির্ভয়ে সাধারণ শিক্ষার্থীদের পাহারায় কিন্তু আসলে তারা দেখতে পাচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এভাবেই সাধারণ শিক্ষার্থীরা তারা তাদের প্রোটেকশনে তাদের পাহারায় কিন্তু এভাবেই সচিবালয়ের কর্মকর্তারা যাচ্ছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সদস্য ভাইরা দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর যে সদস্য তারা কিন্তু আসলে এইভাবে আসলে তাদেরকে যে প্রোটেকশন সেই প্রোটেকশন দিয়ে কিন্তু এই মুহূর্তে কিন্তু উত্তপ্ত অবস্থায় সেনাবাহিনীর সদস্য এবং সাধারণ শিক্ষার্থী যারা তাদের পাহারায় কিন্তু আসলে তাদের প্রোটেকশনে কিন্তু ইতিমধ্যে একের পর এক সেনাবাহিনীর সচিবালয়ের যে সদস্য সচিবালয়ের কর্মচারী তারা কিন্তু আসলে সচিবালয় ছাড়ছে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি দর্শক, দেখতে পাচ্ছেন যে সচিবালয়ের যে কর্মচারী তারা কিন্তু এইভাবেই পার হয়ে যাচ্ছে ছাত্রদের পাহারায়, সেনাবাহিনী এবং ছাত্রদের পাহারায় তাদেরকে কিন্তু সুন্দর সুশৃঙ্খল পরিবেশে বের হতে দেখা যাচ্ছে। এই সচিবালয় কিন্তু ঘেরাও করেছিলেন আনসার সদস্যরা মাঝরাতে হঠাৎ করে আচমকা ভাবে, আর তখনই কিন্তু ছাত্র জনতা এক হয়ে সেনাবাহিনীর পাহারায় সেনাবাহিনীর সামনে তারা কিন্তু চলে যাচ্ছে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি এই অনাকাঙ্ক্ষিত ঘটনা হঠাৎ করে কেন ঘটলো, কিভাবে ঘটলো একটু আমরা জানবো, তাদের কাছে জানার চেষ্টা করবো যে আসলে একটু যদি দেখতে পাচ্ছেন যে সচিবালয় কিন্তু পুরো উত্তপ্ত অবস্থা। এই মুহূর্তে সচিবালয় কিন্তু পুরো উত্তপ্ত অবস্থায়। সাধারণ শিক্ষার্থী যারা তাদেরকে কিন্তু আসলে
একের পর এক সচিবালয়ের যে কর্মকর্তা কর্মচারী তারা কিন্তু আসলে ছাত্রদের পাহারায়, সাধারণ ছাত্রদের পাহারায় তারা কিন্তু আসলে পার করে দিচ্ছে। সচিবালয় অবরুদ্ধ ছিল, সচিবালয় কর্মকর্তা কর্মচারীরা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার কর্মচারী কর্মকর্তা ছাত্রদের পাহারায়, সেনাবাহিনীর পাহারায় চলে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ছাত্রদের এই উদ্ধার সাধুবাদ জানাচ্ছে, ছাত্রদের এই পাশে থাকা সচিবালয় কর্মকর্তারা সাধুবাদ জানাচ্ছেন এবং হাত ধরে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দিয়ে যাচ্ছেন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন অবরুদ্ধ থাকার পর সাধারণ শিক্ষার্থীরা কিন্তু তাদেরকে মুক্ত করছেন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের। দর্শক, এই ছিল আমার কাছে এই মুহূর্তে সর্বশেষ অবস্থা। দেখতে থাকুন এবং আমাদের সাথে থাকুন। দেখুন যে এই মুহূর্তে কিন্তু সচিবালয়ের যে অবস্থা তা খুব ভয়াবহ গোলাগুলি অবস্থা ছিল। আনসার সদস্যদের সাথে কিন্তু গোলাগুলি ছিল। সেই আনসার সদস্যরা কিন্তু সচিবালয় ঘেরাও করেছিলেন মাঝরাতে, গভীর রাতে, এবং সচিবালয়ের যে সাধারণ কর্মচারী কর্মকর্তা তারা কিন্তু আসলে তারা কিন্তু আসলে এখানে দেখতে পাচ্ছেন আপনারা। কি ঘটেছিল একটু বলতে পারবেন? বলতে পারবেন? যে কোনো একজন বলতে পারবেন কি ঘটেছিল? এখানে আমাদের প্রধান সমন্বয়ক সারজিদ আলম ভাই এবং হাসনাত আব্দুল্লাহ ভাইকে আটকায় রেখেছিল। আমরা এটা জানতে পেরে আমরা আমাদের ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, আমরা ইউনিভার্সিটি থেকে সবাই ছুটে এসেছি, কারণ আমরা এই রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করেছি। এই দোসর রাজাকে আমাদের প্রধান সমন্বয়করা আটকায় রেখেছিল, আটকে রেখেছে আনসার ব্যাটালিয়ন বাহিনী। আমরা এই দোসর রাজাকারের এই বাহিনীকে আমরা চাই না, আমাদের বিলুপ্ত ঘোষণা করতে চাই। আনসার সদস্যরা কিন্তু তাদেরকে আসলে অবরুদ্ধ করে রেখেছিলেন এবং এই সচিবালয় ঘেরাও করে রেখেছিলেন। সাথে সাথে কিন্তু ছাত্র জনতা, ঢাকা ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি সহ বিভিন্ন কলেজ সচিবালয় ঘেরাও করে রাখছে সকাল থেকে পুরো সচিবালয় ঘেরাও করে রাখছে। আমরা জনগণরা কিন্তু অনেক জ্যামে আটকা পড়েছি, পুরো ঢাকা শহর এক হিসেবে অনেক জ্যামে আটকা পড়েছে। যে সচিবালয়ের মানুষ সকাল থেকে রাত্রে 10টা পর্যন্ত, এখন পর্যন্ত তারা ঠিকমতো খাইতে পারে না, চলতে পারে না, তাদেরকে খুব হয়রানি করতেছে এই আওয়ামী লীগের দালালেরা। তাদের বাংলার মাটিতে তাদের কোনো স্থায়ী হবে না, এ বলে আমার শেষ করলাম। দর্শক, আসলে আনসার সদস্য যারা তারা কিন্তু একের পর এক বিভিন্ন বাহানা, তাল বাহানা, যেমন হাইকোর্টের সামনেও ছিল তারা কয়েকদিন আগে। দেশে বন্যা যে ভয়াবহ অবস্থা, এই ভয়াবহ অবস্থার মধ্যে তাদের দাবি দেওয়া কতটুকু যৌক্তিক, এটা আপনারাই আসলে কমেন্টস করে জানাবেন। আপনারা নিশ্চয় জানেন যে মাঝরাতে হঠাৎ করে আনসার সদস্যরা যে এই যে সচিবালয় ঘেরাও করেছিলেন এবং দুই সমন্বয়ককে কিন্তু আসলে অবরুদ্ধ করে রেখেছেন। এই ছাত্র জনতা এক হয়ে কিন্তু আসলে তাদের বিপক্ষে তাদেরকে হটিয়ে দিয়েছেন এবং 10 মিনিটের মধ্যে কিন্তু সচিবালয় ছেড়ে কে কার মতো পালিয়ে গেছেন, দৌড় দিয়ে গেছেন। আমরা সেই বিষয়টি দেখছি আর আনসারের সামলা আনসারের সামলা আনসারের সামলা তুলে নেব আমরা আনসারের
পুলিশ বের করেন